একাদশ শ্রেণীর ইংরেজি সাবজেক্টের পরিবর্তিত সিলেবাস এবং প্রশ্নের যে নম্বর বিভাজন সেইটা নিয়ে আমি এখন আলোচনা করব। যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী অবশ্যই ভিডিওটি দেখে। তোমাদের সেমিস্টার 2 সেটা হবে 40 নম্বরের এবং এই 40 নম্বরে কিন্তু কোনো রকমের এমসিকিউজ টাইপের কোয়েশ্চেন থাকবে না, যেটা আমাদের এমসিকিউজ টাইপের কোয়েশ্চেনগুলো ছিল সেমিস্টার 1-এ, এবং সেমিস্টার 3-তে অবশ্য আবার সেগুলো থাকবে। তো সেমিস্টার 2-তে আমাদের 40 নম্বরের পরীক্ষা হবে। এই 40 নম্বরের পরীক্ষা যেটা হবে এবং কোন কোন টপিক আমাদের পড়তে হবে সেই সমস্ত টপিকগুলোকে আমাদের এখানে 5টি ভাগে ভাগ করা রয়েছে, অর্থাৎ 5টি ইউনিটে ভাগ করা আছে। ইউনিট 1 হচ্ছে আমাদের প্রোজ অর্থাৎ গদ্য। সেই ইউনিট 1 থেকে আমাদের থাকছে 10 নম্বরের। ঠিক একই রকমভাবে ইউনিট 2 যেটা ভার্স বা কবিতা, সেখান থেকেও থাকছে 10 নম্বরের। এরপরে র্যাপিড রিডার, সেখান থেকে থাকবে 5 নম্বরের প্রশ্ন। এবার নন টেক্সচুয়াল গ্রামার, আমাদের সেমিস্টার 1-এ ছিল টেক্সচুয়াল গ্রামার, এখানে থাকছে নন টেক্সচুয়াল গ্রামার। সেই নন টেক্সচুয়াল গ্রামার থাকছে 5 নম্বরের। আর রাইটিং থাকছে আমাদের এখানে কিন্তু 10 নম্বরের। এবার এই যে টপিকগুলো রয়েছে বা এই যে ইউনিটগুলো রয়েছে, এই সমস্ত ইউনিটের মধ্যে কোন কোন টপিকগুলো আছে সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাস 11 সেমিস্টার 2 টপিকস, কোন কোন টপিকস আছে সেগুলো আলোচিত হবে। তো প্রথমে ইউনিট 1-এর মধ্যে আমাদের রয়েছে প্রোজ অর্থাৎ গদ্যাংশ। এইখানে আমাদের 5টি টপিক দেওয়া রয়েছে: গার্ডেন পার্টি, অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন, অফ স্টাডিজ, নোবেল লেকচার এবং দ্য ফ্লাই। তো এই যে 5টি রয়েছে, এই 5টির মধ্য থেকে যেটা করতে হবে, যে কোনো 3টি কিন্তু তোমাদের পড়তে হবে। এটা কি করবে? স্কুল সিলেক্ট করবে, স্কুল উইল সিলেক্ট অ্যানি 3, অর্থাৎ এই 5টির মধ্যে থেকে যে কোনো 3টি তোমাদের শিক্ষক শিক্ষিকারা বলে দেবেন, সেই 3টি তোমাদের পড়তে হবে। এবং অবশ্যই সেমিস্টারের শুরুতেই কিন্তু স্কুল তোমাদের জানিয়ে দেবে এবং সেটা জানিয়ে দেওয়া উচিত, সেটা কিন্তু এখানে বলা রয়েছে। এবার বলি এর প্রশ্নের বিষয়টি। এখানে থেকে তোমাদের প্রশ্নের উত্তর করতে হবে মোট 10 নম্বরের। এই 10 নম্বরের মধ্যে আমাদের 2 নম্বরের প্রশ্ন থাকবে 2টি, অর্থাৎ 2টির উত্তর করতে হবে, থাকবে কিন্তু 4টি প্রশ্ন দেওয়া থাকবে 2 নম্বরের, লিখতে হবে যে কোনো 2টি, তাহলে এখানে 4 নম্বর হয়ে যাচ্ছে। আর একটি বড় প্রশ্ন লিখতে হবে যার নম্বর হচ্ছে 6 নম্বর একটা প্রশ্নের উত্তর লিখতে হবে, তাহলে এদিকে 4 আর 6 10 নম্বর হয়ে গেল আমাদের গদ্যাংশ থেকে। এবার আমরা চলে যাব আমাদের ইউনিট 2 যেটা রয়েছে ভার্স বা কবিতা। তো এই ভার্স থেকে আমাদের এখানে টপিক দেওয়া রয়েছে মাত্র 2টি, এই 2টি আমাদের পড়তে হবে, এখানে কিন্তু কোনো চয়েস নেই। প্রথমে রয়েছে মাই লাস্ট ডাচেস, এরপর রয়েছে স্টিল আই রাইজ, এই দুটোই পড়তে হবে। এখান থেকেও আমাদের প্রশ্ন হবে মোট 10 নম্বরের। এই 10 নম্বরের প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর হবে 6 নম্বরের, আর আরও 2টি প্রশ্নের উত্তর করতে হবে 2 নম্বরের, অর্থাৎ এখানে 2 নম্বরের আরও 2টি প্রশ্নের উত্তর করতে হবে, এখানে 4 নম্বর আর এখানে 6 নম্বর, মোট আমাদের 10 নম্বরের উত্তর কিন্তু এখানে হয়ে যাবে। এবার প্রশ্ন কয়টি দেওয়া থাকবে তোমরা এখানে দেখে নিচ্ছ। এখানে কিন্তু অ্যানি 2 আউট অফ 4, অর্থাৎ 4টি প্রশ্ন দেওয়া থাকবে। 4টির মধ্যে থেকে আমাদের যে কোনো 2টির প্রশ্নের উত্তর করতে হবে, এটা এই 2 নম্বরের প্রশ্নের জন্য। আর 6 নম্বরের জন্য কিন্তু আমাদের এখানে 2টি কোশ্চেন দেওয়া থাকবে, 2টির মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, অর্থাৎ 2টি যে কবিতা রয়েছে 2টি থেকে একটি করে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটির প্রশ্নের উত্তর লিখতে হবে, তার নম্বর 6। আর 4টি 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে 2টির উত্তর করতে হবে। এবার ইউনিট 1-এর একটা বিষয় তোমাদের দেখানো হয়নি, সেটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে প্রশ্ন কি থাকবে। এখানেও তোমাদের যে 2 নম্বর মানের যে প্রশ্ন, সেটা 4টি দেওয়া থাকবে। ইউনিট 1 যেটা গদ্যাংশ, সেখানে সেই 4টির মধ্যে থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। আর 6 নম্বর মানের যে প্রশ্ন, সেই 6 নম্বর মানের প্রশ্নের জন্য কিন্তু তোমাদের এখানে প্রশ্ন দেওয়া থাকবে 3টির মধ্যে থেকে যে কোনো একটি করতে হবে, অর্থাৎ গদ্যাংশে আমাদের যে 5টা টেক্সট আছে, 5টার মধ্যে থেকে যে কোনো 3টি তোমাদের পড়তে হবে, যে কোনো 3টি তোমাদের স্কুল পড়াবে। ওই 3টির প্রত্যেকটি থেকে একটি করে কোশ্চেন থাকবে, তার মধ্যে যে কোনো একটির উত্তর করতে হবে বড়োর জন্য, আর ছোটোর জন্য 4টির মধ্যে থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে 2টো ইউনিট আমাদের হলো। এবার 3 নম্বর ইউনিটে আমাদের রয়েছে র্যাপিড রিডার। এই র্যাপিড রিডার থেকে আমাদের টোটাল মার্কস থাকছে 5 নম্বরের। এখানে কোশ্চেনটাকে বলে নিই, এখানে আমাদের 3টি কোশ্চেন দেওয়া থাকবে। এই 3টি কোশ্চেনের মধ্যে থেকে যে কোনো একটি কোশ্চেনের অ্যান্সার আমাদের করতে হবে। এবারে দেখো এখানে টপিক দেওয়া রয়েছে 5টি, কিন্তু আমাদের টপিক দেওয়া রয়েছে র্যাপিড রিডারে। এই 5টি টপিকের মধ্য থেকে স্কুল এখানেও কিন্তু যে কোনো 3টি টপিক তোমাদের পড়াবে।
কোন 3টি পড়াবে সেটা কিন্তু তোমাদের অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেমিস্টার অর্থাৎ সেমিস্টারের শুরুতেই তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো এখানে যে 5টি টপিক রয়েছে আমাদের র্যাপিড রিডারে, সিলেবাস কিন্তু অনেক বড় সিলেবাস, 4 মাসের মধ্যে তোমাদের এই সব কিছু কমপ্লিট করতে হবে। তোমরা নম্বর কম বলে কিন্তু সিলেবাসটা ছোট বলে ভাববে না। 5 নম্বরের জন্য তোমাদের কতগুলো র্যাপিড রিডার পড়তে হবে দেখো, 5টির মধ্যে থেকে 3টি টপিক পড়তে হবে। তো প্রথমে রয়েছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ, এরপর রয়েছে অ্যা ঘোস্টলি ওয়াইফ, এরপরে আমাদের আছে দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, তারপরে রয়েছে অ্যাট স্কুল, আর লাস্টে রয়েছে দ্য প্যারটস টেল। তো এই যে 5টি রয়েছে র্যাপিড রিডারে, তার মধ্যে থেকে তোমাদের পড়তে হবে যে কোনো 3টি। এবারে চলে যাব পরের ইউনিট। এইবারে দেখে নাও ইউনিট 4। এই ইউনিট 4-এ কিন্তু আমাদের করতে হবে নন টেক্সচুয়াল গ্রামার। সেমিস্টার 1-এ কিন্তু আমাদের টেক্সচুয়াল গ্রামার ছিল। তো এই নন টেক্সচুয়াল গ্রামারের জন্য আমাদের নম্বর থাকছে 5 নম্বর। এই 5 নম্বরের মধ্যে প্রশ্ন হবে প্রথমে 2 নম্বরের, আর তারপরে হবে 3 নম্বরের। এর মধ্যে আবার অনেক কিছু বিষয় রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের যে 3 নম্বর থাকবে গ্রামারে, সেই 3 নম্বরে থাকছে তোমাদের 0.5 করে 6টি প্রশ্ন, অর্থাৎ 6টি শূন্যস্থান পূরণ করতে হবে। আর এইখানে 2 নম্বরের একটা কোশ্চেন থাকবে, সেই 2 নম্বরের কোশ্চেন দুটো থাকবে প্রশ্নপত্রে, তার মধ্যে একটির উত্তর করতে হবে। এবং এই প্রশ্নগুলো থাকবে কোথা থেকে থাকবে? এগুলো থাকবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা কারেকশন অফ এরর্স থেকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রামার থেকে কোশ্চেন থাকছে মাত্র 5 নম্বরের। আর এই 5 নম্বরের জন্য কিন্তু আমাদের অনেক কিছু পড়তে হবে, অর্থাৎ সমস্ত গ্রামারটাকেই কিন্তু আমাদের কভার করতে হবে। এরপরের আমরা দেখে নেব রাইটিং সেকশনটা, রাইটিং স্কিলটা। এই রাইটিং স্কিলে তোমাদের দেখতে পাচ্ছ যে 2 ধরনের রাইটিংয়ের বিষয় রয়েছে। এখানে হয় প্যারাগ্রাফ করতে হবে তোমাদেরকে, প্যারাগ্রাফ, তার জন্য থাকবে 10 নম্বর। যদি প্যারাগ্রাফ না করো তাহলে তোমাদের 2টি প্রশ্ন করতে হবে, সেটা হলো একটা ফর্মাল লেটার আর একটা হলো ইভেন্ট রিপোর্ট রাইটিং। তাহলে যদি প্যারাগ্রাফ করো, প্যারাগ্রাফের জন্যই থাকছে 10 নম্বর, হয়ে গেল। যদি প্যারাগ্রাফ না করো তাহলে ফর্মাল লেটার করতে হবে, তার জন্য 5 নম্বর। সেই সঙ্গে ইভেন্ট রিপোর্ট রাইটিং করতে হবে, তার জন্য 5 নম্বর, 10 নম্বর। তা এই হচ্ছে রাইটিংয়ের বিষয়টি। এবারে এর সঙ্গে থাকছে তোমাদের প্রজেক্ট, 20 নম্বরের প্রজেক্ট থাকবে। এই 20 নম্বরের প্রজেক্টের আবার ভাগ আছে লিসনিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটিস। সেই লিসনিং এবং স্পিকিংয়ের জন্য 5 এবং 5 10 নম্বর রয়েছে। আর এদিকে রাইটিং যে অ্যাক্টিভিটিস আছে, রাইটিং অ্যাক্টিভিটিসের জন্য 10 নম্বর, অর্থাৎ যেটা খাতা করে জমা দিতে হবে। এবারে এই প্রজেক্টের বিষয়টা তোমাদের যে গাইডলাইন সেখানে দেওয়া রয়েছে, যেটা রাইটিং অ্যাক্টিভিটিস যেটা রয়েছে, সেই রাইটিং অ্যাক্টিভিটিসের জন্য এখানে 3টি টপিক বেছে দেওয়া আছে। একটা হলো এনভায়রনমেন্টাল ইস্যুস, তারপরে হচ্ছে সোসাইটি অ্যান্ড কালচার, তারপরে আছে এমিনেন্ট পার্সোনালিটিস। এই 3টি বিষয়ের মধ্যে থেকে একটি বিষয় সম্পর্কে তোমাদের লিখে জমা দিতে হবে। এটা তোমাদের স্কুলের স্যাররা বলে দেবেন যে কোন বিষয়ে তোমাদের প্রজেক্ট জমা করতে হবে। আর যেটা লিসনিং এবং স্পিকিং যে অ্যাক্টিভিটিস রয়েছে, তার জন্য এখানে বলা রয়েছে যে সাবজেক্ট টিচার এনগেজ স্টুডেন্টস ইন অ্যাক্টিভিটিস। সাবজেক্ট টিচাররা ছাত্রছাত্রীদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে এনগেজ করবে, হুইচ উড টেস্ট দেয়ার লিসনিং অ্যান্ড স্পিকিং স্কিল। এবং যে অ্যাক্টিভিটিসগুলো তাদের লিসনিং এবং স্পিকিং যে স্কিল রয়েছে সেটাকে টেস্ট করবে, অর্থাৎ শোনার এবং বলার যে দক্ষতা সেটাকে টেস্ট করা হবে সেই সমস্ত অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে। তো এই হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস। এবার যে প্রজেক্ট যেটা রয়েছে সেই প্রজেক্টটা কিন্তু তোমাদের যে সেকেন্ড সেমিস্টার, সেই সেকেন্ড সেমিস্টারের শেষেই জমা নেওয়া হবে এখানে বলা আছে। যদিও প্রজেক্টটা সারা বছর ধরেই কিন্তু করা যেতে পারে, অর্থাৎ সেমিস্টার 1-2 মিলিয়ে যে কোনো সময় প্রজেক্টটা করা যেতে পারে, কিন্তু সেটাকে মূল্যায়ন করা হবে সেমিস্টার 2 এর শেষের দিকে। এই হচ্ছে তোমাদের মোটামুটি আপডেটেড সিলেবাস। তাহলে এই যে সিলেবাস তোমরা দেখলে, এই সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু পড়াশোনা শুরু করবে। তার আগে অবশ্যই যেখানে আমাদের অপশনের বিষয়গুলো রয়েছে, অর্থাৎ প্রোজ সেকশনে এবং যেটা রয়েছে র্যাপিড রিডার সেকশনে, যেখানে 5টার মধ্যে থেকে আমাদের যে কোনো 3টি পড়তে হবে, তোমরা অবশ্যই স্কুলে আগে জেনে নেবে যে কোন কোন 3টি তোমরা তার মধ্যে থেকে পড়বে। তাহলে এইটুকু ছিল এই ভিডিওটির আলোচনা। যদি ভিডিওটি দেখে ভালো লাগে একটি লাইক করো, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট। সর্বোপরি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো।